বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ। আজ শুনবেন পঞ্চম পর্ব। পাঠ অরুময় চক্রবর্তী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ। ব্রহ্মচারীর গান অনেকে শুনিয়াছিল। অন্যান্য লোকের মধ্যে জীবানন্দের কানে সে গান গেল। মহেন্দ্রের অনুবর্তী হইবার তাহার প্রতি আদেশ ছিল, ইহা পাঠকের স্মরণ থাকিতে পারে। পথিমধ্যে একটি স্ত্রীলোকের সঙ্গে সাক্ষাৎ হইয়াছিল। সে 7 দিন খায় নাই, রাস্তার ধারে পড়িয়াছিল। তাহার জীবনদান জন্য জীবানন্দ দণ্ডদুই বিলম্ব করিয়াছিলেন। মাগীকে বাঁচাইয়া তাহাকে অতি কদর্য ভাষায় গালি দিতে দিতে যেহেতু বিলম্বের অপরাধ তার, এখন আসিতেছিলেন। দেখিলেন প্রভুকে মুসলমানে ধরিয়া লইয়া যাইতেছে। প্রভু গান গাহিতে গাইতে চলিয়াছেন। জীবানন্দ মহাপ্রভু সত্যানন্দের সংকেত সকল বুঝিতেন। ধীর সমীরে তটিনী তীরে বসতি বনে বড় নারী। নদীর ধারে আবার কোনো মাগি না খেয়ে পড়িয়াছে নাকি ভাবিয়া চিন্তিয়া জীবানন্দ নদীর ধারে ধারে চলিলেন। জীবানন্দ দেখিয়াছিলেন যে ব্রহ্মচারী স্বয়ং মুসলমান কর্তৃক নীত হইতেছেন। এ স্থলে ব্রহ্মচারীর উদ্ধারই তাহার প্রথম কাজ। কিন্তু জীবানন্দ ভাবিলেন এই সংকেতের সে অর্থ নয়। তাহার জীবন রক্ষার অপেক্ষাও তাহার আজ্ঞাপালন বড়। এই তাহার কাছে প্রথম শিখিয়াছি, অতএব তাহার আজ্ঞাপালনই করিব। নদীর ধারে জীবানন্দ চলিলেন। যাইতে যাইতে সেই বৃক্ষতলে নদী তীরে দেখিলেন যে এক স্ত্রীলোকের মৃতদেহ আর এক জীবিত শিশুকন্যা। পাঠকের স্মরণ থাকিতে পারে, মহেন্দ্রের স্ত্রীকন্যাকে জীবানন্দ একবারও দেখেন নাই। মনে করিলেন হইলে হইতে পারে যে ইহারাই মহেন্দ্রের স্ত্রীকন্যা, কেননা প্রভুর সঙ্গে মহেন্দ্রকে দেখিলাম। যাহা হোক, মাতা মৃতা, কন্যাটি জীবিতা। আগে ইহার রক্ষা বিধান করা যায়, নহিলে বাঘ ভালুকে খাইবে। ভবানন্দ ঠাকুর এইখানেই কোথাও আছেন, তিনি স্ত্রীলোকটির সৎকার করিবেন। এই ভাবিয়া জীবানন্দ বালিকাকে কোলে তুলিয়া লইয়া চলিলেন। মেয়ে কোলে তুলিয়া জীবানন্দ গোসাই সেই নিবিড় জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করিলেন। জঙ্গল পার হইয়া একখানি ক্ষুদ্র গ্রামে প্রবেশ করিলেন। গ্রামখানির নাম ভৈরবীপুর, লোকে বলিত ভরুইপুর। ভরুইপুরে কতকগুলি সামান্য লোকের বাস, নিকটে আর বড় গ্রাম নাই। গ্রাম পার হইয়াই আবার জঙ্গল, চারিদিকে জঙ্গল। জঙ্গলের মধ্যে একখানি ক্ষুদ্র গ্রাম, কিন্তু গ্রামখানি বড় সুন্দর। কোমল তৃণাবৃত গোচারণ ভূমি, কোমল শ্যামল পল্লবযুক্ত আম, কাঁঠাল, জাম, তালের বাগান, মাঝে নীল জল পরিপূর্ণ স্বচ্ছ দীর্ঘিকা। তাহাতে জলে বক, হংস, ডাহক, তীরে কোকিল, চক্রবাক, কিছু দূরে ময়ূর উচ্চরবে কেকাধ্বনি করিতেছে। গৃহে গৃহে প্রাঙ্গণে গাভী, গৃহের মধ্যে মরাই, কিন্তু আজকাল দুর্ভিক্ষে ধান নাই। কাহারও চালে একটি ময়নার পিজরে, কাহারও দেওয়ালে আলিপোনা, কাহারও উঠানে শাকের ভূমি। সকলে দুর্ভিক্ষ পীড়িত, কৃশ, শীর্ণ, সন্তাপিত। তথাপি এই গ্রামের লোকের একটু শ্রীছাঁদ আছে। জঙ্গলে অনেক রকম মনুষ্য খাদ্য জন্মে, এজন্য জঙ্গল হইতে খাদ্য আহরণ করিয়া সেই গ্রামবাসীরা প্রাণ ও স্বাস্থ্য রক্ষা করিতে পারিয়াছিল। একটি বৃহৎ আম্রকানন মধ্যে একটি ছোট বাড়ি, চারিদিকে মাটির প্রাচীর, চারিদিকে চারিখানি ঘর। গৃহস্থের গরু আছে, ছাগল আছে, একটা ময়ূর আছে, একটা ময়না আছে, একটা টিয়া আছে, একটা বাঁদর ছিল, কিন্তু সেটাকে আর খাইতে দিতে পারে না বলিয়া ছাড়িয়া দিয়াছে। একটা ঢেঁকি আছে, বাহিরে খামার আছে, উঠোনে লেবু গাছ আছে, গোটা কতক মল্লিকা জুঁয়ের গাছ আছে, কিন্তু এবার তাতে ফুল নাই। সব ঘরে দাওয়ায় একটা একটা চরকা আছে, কিন্তু বাড়িতে বড় লোক নাই। জীবানন্দ মেয়ে কোলে করিয়া সেই বাড়ির মধ্যে প্রবেশ করিল। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া জীবানন্দ একটা ঘরের দাওয়ায় উঠিয়া একটা চরকা লইয়া ঘ্যানর ঘ্যানর আরম্ভ করিলেন। সে ছোট মেয়েটি কখনো চরকার শব্দ শুনে নাই, বিশেষত মা ছাড়া হইয়া অবধি কাঁদিতেছে। চরকার শব্দ শুনিয়া ভয় পাইয়া আরও উচ্চ শব্দকে উঠিয়া কাঁদিতে আরম্ভ করিল। তখন ঘরের ভিতর হইতে একটি 17 কি 18 বৎসরের মেয়ে বাহির হইল। মেয়েটি বাহির হইয়াই দক্ষিণ গণ্ডে দক্ষিণ হস্তের অঙ্গুলি সন্নিবিষ্ট করিয়া ঘাড় বাঁকাইয়া দাঁড়াইল। এ কে দাদা, চরকা কাটো কেন? মেয়ে কোথা থেকে পেলে?
দাদা, তোমার মেয়ে হয়েছে নাকি? আবার বিয়ে করেছো নাকি? জীবানন্দ মেয়েটি আনিয়া সেই যুবতীর কোলে দিয়া তাহাকে কিল মারিতে উঠিলেন। বলিলেন, মাদ্রি, আমার আবার মেয়ে, আমাকে কি হেঁজি বেজি পেলি নাকি? ঘরে দুধ আছে? তখন সে যুবতী বলিল, দুধ আছে বই কি, খাবে? জীবানন্দ বলিল, হ্যাঁ খাবো। তখন সে যুবতী ব্যস্ত হইয়া দুধ জাল দিতে গেল। জীবানন্দ ততক্ষণ চরকা ঘ্যানর ঘ্যানর করিতে লাগিলেন। মেয়েটি সেই যুবতীর কোলে গিয়া আর কাঁদে না। মেয়েটি কী ভাবিয়াছিল বলিতে পারি না, বোধ হয় এই যুবতীকে ফুল্লকুসুমতুল্য সুন্দরী দেখিয়া মা মনে করিয়াছিল। বোধ হয় উনুনের তাপের আঁচ মেয়েটিকে একবার লাগিয়াছিল, তাই সে একবার কাঁদিল। কান্না শুনিবা মাত্র জীবানন্দ বলিলেন, ও নিমি, ও পোড়ার মুখী, ও হনুমানি, তোর এখনো দুধ জ্বালা হলো না? নিমি বলিল, হয়েছে। এই বলিয়া সে পাথর বাটিতে দুধ ঢালিয়া জীবানন্দের নিকটে আনিয়া উপস্থিত করিল। জীবানন্দ কৃত্রিম কোপ প্রকাশ করিয়া বলিলেন, ইচ্ছা করে যে এই তপ্ত দুধের বাটি তোর গায়ে ঢেলে দিই। তুই কি মনে করেছিস আমি খাবো নাকি? নিমি জিজ্ঞাসা করিল, তবে কে খাবে? ওই মেয়েটি খাবে, দেখছিস না, ওই মেয়েটিকে দুধ খাওয়া। নিমি তখন আসন পিঁড়ি হইয়া বসিয়া মেয়েকে কোলে শোয়াইয়া ঝিনুক লইয়া তাহাকে দুধ খাওয়াইতে বসিল। সহসা তাহার চক্ষু হইতে ফোঁটা কতক জল পড়িল। তাহার একটি ছেলে মরিয়া গিয়াছিল, তাহারই ওই ঝিনুক ছিল। নিমি তখনই হাত দিয়া জল মুছিয়া হাসিতে হাসিতে জীবানন্দকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ দাদা, কার মেয়ে দাদা? জীবানন্দ বলিলেন, তোর কি রে পোড়ার মুখে? নিমি বলিল, আমায় মেয়েটি দেবে? জীবানন্দ বলিল, তুই মেয়ে নিয়ে কী করবি? আমি মেয়েটিকে দুধ খাওয়াবো, কোলে করিব, মানুষ করিব। বলতে বলতে ছাই পোড়ার চোখে জল আবার আসে, আবার নিমি হাত দিয়া মুছে, আবার হাসে। জীবানন্দ বলিল, তুই নিয়ে কি করবি? তোর কত ছেলে মেয়ে হবে? তা হয় হবে, এখন এই মেয়েটি দাও, এরপর না হয় নিয়ে যাও। তা নিয়ে মর্গে যায়, আমি এসে মধ্যে মধ্যে দেখে যাব। ওটি কায়েতের মেয়ে, আমি চললুম এখন। সে কি দাদা, খাবে না? বেলা হয়েছে যে, আমার মাথা খাও, দুটি খেয়ে যাও। তোর মাথাও খাবো, আবার দুটি খাবো? দুই তো পেরে উঠবো না দিদি, মাথা রেখে দুটি ভাত দে। নিমি তখন মেয়ে কোলে করিয়া ভাত বাড়িতে ব্যতিব্যস্ত হইল। নিমি পিঁড়ি পাতিয়া জল ছোড়া দিয়া জায়গা মুছিয়া মল্লিকা ফুলের মতো পরিষ্কার অন্ন, কাঁচা কলাইয়ের ডাল, জঙ্গুলে ডুমুরের ডালনা, পুকুরে রুই মাছের ঝোল এবং দুগ্ধ আনিয়া জীবানন্দকে খাইতে দিল। খাইতে বসিয়া জীবানন্দ বলিলেন, নিমাই দিদি, কে বলে মন্বন্তর? তোদের গায়ে বুঝি মন্বন্তর আসেনি? নিমি বলিল, মন্বন্তর আসবে না কেন, বড় মন্বন্তর। তা আমরা দুটি মানুষ, ঘরে যা আছে লোককে দিই থই ও আপনার খাই। আমাদের গায়ে বৃষ্টি হইয়াছিল, মনে নাই? তুমি যে সেই বলিয়া গেলে বনে বৃষ্টি হয়, তা আমাদের গায়ে কিছু কিছু ধান হয়েছিল, আর সবাই শহরে বেঁচে এলো, আমরা বেচি নাই। জীবানন্দ বলিল, বোনাই কোথায়? নিমি ঘাড় হেঁট করিয়া চুপি চুপি বলিল, সের 2-3 চাল লইয়া কোথায় বেরিয়েছেন, কে নাকি চাল চেয়েছে। এখন জীবানন্দের অদৃষ্টে এরূপ আহার অনেক কাল হয় নাই। জীবানন্দ আর বৃথা বাক্য ব্যয়ে সময় নষ্ট না করিয়া গপ গপ টপ টপ সপ সপ প্রভৃতি নানাবিধ শব্দ করিয়া অতি অল্পকাল মধ্যে অন্য ব্যঞ্জনাদি শেষ করিলেন। এখন শ্রীমতী নিমাইমণি শুধু আপনার ও স্বামীর জন্য রাঁধিয়াছিলেন। আপনার ভাতগুলি দাদাকে দিয়াছিলেন। পাথর শূন্য দেখিয়া অপ্রতিভ হইয়া স্বামীর অন্য ব্যঞ্জনগুলি আনিয়া ঢালিয়া দিলেন। জীবানন্দ ভ্রুক্ষেপ না করিয়া সে সকলই উদর নামক বৃহৎ গর্তে প্রেরণ করিলেন। তখন নিমাইমণি বলিল, দাদা, আর কিছু খাবে? জীবানন্দ বলিল, আর কি আছে? নিমাইমণি বলিল, একটা পাকা কাঁঠাল আছে। নিমাই সে পাকা কাঁঠাল আনিয়া দিল। বিশেষ কোনো আপত্তি না করিয়া জীবানন্দ গোস্বামী কাঁঠালটিকেও সেই ধ্বংসপুরে পাঠাইলেন। তখন নিমাই হাসিয়া বলিল, দাদা, আর কিছু নাই। দাদা বলিলেন, তবে যা, আর একদিন আসিয়া খাইব। অগত্যা নিমাই জীবানন্দকে আঁচাইবার জল দিল। জল দিতে দিতে নিমাই বলিল, দাদা, আমার একটা কথা রাখিবে? আমার মাথা খাও। কি বল না পোড়ার মুখী, কথা রাখবে? কি আগে বল না, আমার মাথা খাও, পায়ে পড়ি, তোর মাথাও খাই, তুই পায়েও পড়, কিন্তু কি বল? নিমাই তখন এক হাতে আর এক হাতের আঙুলগুলি টিপিয়া ঘাড় হেঁট করিয়া সেইগুলি নিরীক্ষণ করিয়া একবার জীবানন্দের মুখপানে চাহিয়া, একবার মাটি পানে চাহিয়া শেষে মুখ ফুটিয়া বলিল, একবার বউকে ডাকবো? জীবানন্দ আঁচাইবার গাড়ো তুলিয়া নিমির মাথায় মারিতে উদ্যত, বলিলেন, আমার মেয়ে ফিরিয়ে দে, আর আমি একদিন তোর চাল ডাল ফিরিয়া দিয়া যাইব। তুই বাঁধরি, তুই পোড়ার মুখী, তুই যা না বলবার তাই আমাকে বলিস।
নিমাই বলিল, তা হোক, আমি বাঁধলি, আমি পোড়ার মুখী, একবার বউকে ডাকবো, আমি চললুম। এই বলিয়া জীবানন্দ হন হন করিয়া বাহির হইয়া যায়। নিমাই গিয়া দ্বারে দাঁড়াইল। দ্বারের কপাট রুদ্ধ করিয়া দ্বারে পিঠ দিয়া বলিল, আগে আমায় মেরে ফেলো, তবে তুমি যাও, বউয়ের সঙ্গে না দেখা করে তুমি যেতে পারবে না। জীবানন্দ বলিল, আমি কত লোক মারিয়া ফেলিয়াছি তা তুই জানিস? এইবার নিমি রাগ করিল, বলিল, বড় কীর্তি করেছ, স্ত্রী ত্যাগ করবে, লোক মারবে, আমি সময় ভয় করব? তুমিও যে বাপের সন্তান, আমিও সেই বাপের সন্তান। লোক মারা যদি বড়াইয়ের কথা হয়, আমায় মেরে বড়াই করো। জীবানন্দ হাসিল, ডেকে নিয়ে আয়, কোন পাপিষ্ঠাকে ডেকে নিয়ে আসবি নিয়ে আয়, কিন্তু দেখ, ফের যদি এমন কথা বলবি, তোকে কিছু বলি না বলি, সেই শালার ভাই শালাকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বার করে দেব। নিমি মনে মনে বলিল, আমিও তাহলে বাঁচি। এই বলিয়া হাসিতে হাসিতে নিমি বাহির হইয়া গেল। নিকটবর্তী এক পর্ণ কুটিরে গিয়া প্রবেশ করিল। কুটির মধ্যে শত গ্রন্থিযুক্ত বসন পরিধানা রুক্ষকেশা এক স্ত্রীলোক বসিয়া চরকা কাটিতেছিল। নিমাই গিয়া বলিল, বউ, শিগির শিগির। বউ বলিল, শিগির কিলো? ঠাকুর জামাই তোকে মেরেছে নাকি? গায়ে তেল মাখিয়ে দিতে হবে? কাছাকাছি বটে, তেল আছে ঘরে। সে স্ত্রীলোক তৈলের ভাণ্ড বাহির করিয়া দিল। নিমাই ভাণ্ড হইতে তাড়াতাড়ি অঞ্জলি অঞ্জলি তৈল লইয়া সে স্ত্রীলোকের মাথায় মাখিয়া দিল। তাড়াতাড়ি একটা চলনসই খোপা বাঁধিয়া দিল। তারপর তাহাকে এক কিল মারিয়া বলিল, তোর সেই ঢাকাই কোথা আছে বল। সে স্ত্রীলোক কিছু বিস্মিত হইয়া বলিল, কিলো, তুই কি খেপেছিস নাকি? নিমাই দুম করিয়া তাহার পিঠে এক কিল মারিল, বলিল, শাড়ি বের কর। রঙ্গ দেখিবার জন্য সে স্ত্রীলোক শাড়িখানি বাহির করিল। রঙ্গ দেখিবার জন্য, কেননা এত দুঃখেও রঙ্গ দেখিবার যে বৃত্তি, তাহা তাহার হৃদয়ে লুপ্ত হয় নাই। নবীন যৌবন, ফুল্ল কমল তুল্য তাহার নববয়সের সৌন্দর্য। তৈল নাই, বিষ নাই, আহার নাই, তো সেই প্রদীপ্ত অননুমেয় সৌন্দর্য সেই শত গ্রন্থিযুক্ত বসন মধ্যেও প্রস্ফুটিত। বনে ছায়ালোকের চাঞ্চল্য, নয়নী কটাক্ষ, অধরে হাসি, হৃদয়ে ধৈর্য। আহার নাই, তো শরীর লাবণ্যময়, বেশভূষা নাই, তো সে সৌন্দর্য সম্পূর্ণ অভিব্যক্ত। যেমন মেঘ মধ্যে বিদ্যুৎ, যেমন মনের মধ্যে প্রতিভা, যেমন জগতের সপ্তমধ্যে সঙ্গীত, যেমন মরণের ভেতর সুখ, তেমনি সে রূপরাশিতে অনির্বচনীয় কি ছিল, অনির্বচনীয় মাধুর্য, অনির্বচনীয় উন্নত ভাব, অনির্বচনীয় প্রেম, অনির্বচনীয় ভক্তি। সে হাসিতে হাসিতে, কেহ সে হাসি দেখিল না, হাসিতে হাসিতে সেই ঢাকাই শাড়ি বাহির করিয়া দিল। বলিল, কিলো নিমি, কি হইবে? নিমাই বলিল, তুই পড়বি। সে বলিল, আমি পড়িলে কি হইবে? তখন নিমাই তাহার কমনীয় কণ্ঠে আপনার কমনীয় বাহু বেষ্টন করিয়া বলিল, দাদা এসেছে, তোকে যেতে বলেছে। সে বলিল, আমায় যেতে বলেছেন? তোর ঢাকাই শাড়ি কেন? চল না, এমনি যাই। নিমাই তার গালে এক চড় মারিল। সে নিমাইয়ের কাঁধে হাত দিয়া তাহাকে কুটিরের বাহির করিল। বলিল, চল, এই ন্যাকড়া পরিয়া তাহাকে দেখিয়া আসি। কিছুতেই কাপড় বদলাইল না। অগত্যা নিমাই রাজি হইল। নিমাই তাহাকে সঙ্গে লইয়া আপনার বাড়ির দ্বার পর্যন্ত গেল। গিয়া তাহাকে ভেতরে প্রবেশ করাইয়া দ্বার রুদ্ধ করিয়া আপনি দ্বারে দাঁড়াইয়া রহিল। সে স্ত্রীলোকের বয়স প্রায় 25 বৎসর, কিন্তু দেখিলে নিমাইয়ের অপেক্ষা অধিক বয়স্ক বলিয়া বোধ হয় না। মলিন গ্রন্থিযুক্ত বসন পড়িয়া সেই গৃহমধ্যে প্রবেশ করিলে বোধ হইল যেন গৃহ আলো হইল। বোধ হইল পাতায় ঢাকা কোনো গাছের কত ফুলের কুঁড়ি ছিল, হঠাৎ ফুটিয়া উঠিল। বোধ হইল যেন কোথায় গোলাপ জলের কারবা মৌ কাঁটা ছিল, কি কারবা ভাঙিয়া ফেলিল। যেন কে প্রায় নিবানো আগুনে ধূপ ধুনা গুগ্গুল ফেলিল। সেই রূপসী গৃহমধ্যে প্রবেশ করিয়া ইতস্তত স্বামীর অন্বেষণ করিতে লাগিল। প্রথমেতে দেখিতে পাইল না, তারপর দেখিল গৃহ প্রাঙ্গণে একটি ক্ষুদ্র বৃক্ষ আছে। আম্রের কাণ্ডে মাথা রাখিয়া জীবানন্দ কাঁদিতেছেন। সেই রূপসী তাহার নিকট গিয়া ধীরে ধীরে তাহার হস্ত ধারণ করিল। বলি না যে তাহার চক্ষে জল আসিল না। জগদীশ্বর জানেন যে তাহার চক্ষে যে স্রোত আসিয়াছিল, বহিলে তাহা জীবানন্দকে ভাসাইয়া দিত, কিন্তু সে তাহা বহিতে দিল না। জীবানন্দের হাতে হাত লইয়া বলিল, ছি, কাঁদিও না, আমি জানি
তুমি আমার জন্য কাঁদিতেছ, আমার জন্য তুমি কাঁদিও না। তুমি যে প্রকারে আমাকে রাখিয়াছ, আমি তাহাতেই সুখী। জীবানন্দ মাথা তুলিয়া চক্ষু মুছিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, শান্তি, তোমার এই শতগ্রন্থি মলিন বস্ত্র, তোমার তো খাইবার পরিবার অভাব নাই। শান্তি বলিল, তোমার ধন তোমারই জন্য আছে, আমি টাকা লইয়া কি করিতে হয় তাহা জানি না। যখন তুমি আসিবে, তুমি আমাকে আবার গ্রহণ করিবে, গ্রহণ করিবে। শান্তি, আমি কি তোমায় ত্যাগ করিয়াছি? ত্যাগ নহে, যবে তোমার ব্রত সাঙ্গ হইবে, যবে আবার আমায় ভালোবাসিবে। কথা শেষ না হইতে জীবানন্দ শান্তিকে গাঢ় আলিঙ্গন করিয়া তাহার কাঁধে মাথা রাখিয়া অনেকক্ষণ নীরব হইয়া রহিলেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া শেষে বলিলেন, কেন দেখা করিলাম? কেন করিলে তোমার এই ব্রত ভঙ্গ করিলে? ব্রতভঙ্গ হোক, প্রায়শ্চিত্ত আছে, তাহার জন্য ভাবি না। কিন্তু তোমায় দেখিয়া তো আর ফিরিয়া যাইতে পারিতেছি না। আমি এই জন্য নিমাইকে বলিয়াছিলাম যে দেখায় কাজ নাই। তোমায় দেখিলে আমি ফিরিতে পারি না। একদিকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, জগৎ সংসার, একদিকে ব্রত, হোম, যাগযজ্ঞ, সবই একদিকে, আর একদিকে তুমি, একা তুমি। আমি আমি সকল সময় বুঝিতে পারি না যে কোন দিক ভারী হয়। দেশ তো শান্তি, দেশ লইয়া আমি কি করিব? দেশের এক কাঠা ভূমি পেলে তোমায় লইয়া আমি স্বর্গ প্রস্তুত করিতে পারি। আমার দেশে কাজ কি? দেশের লোকের দুঃখ যে তোমাহীন স্ত্রী পাইয়া ত্যাগ করিল, তাহার অপেক্ষা দেশে আর কে দুঃখী আছে? যে তোমার অঙ্গে শতগ্রন্থি বস্ত্র দেখিল, তাহার অপেক্ষা দরিদ্র দেশে আর কে আছে? আমার আমার সকল ধর্মে সহায় তুমি। সে সহায় যে ত্যাগ করিল, তার কাছে আবার সনাতন ধর্ম কি? আমি কোন ধর্মের জন্য দেশে দেশে বনে বনে বন্দুক ঘাড়ে করিয়া প্রাণী হত্যা করিয়া এই পাপের ভার সংগ্রহ করি? পৃথিবীর সন্তানদের আয়ত্ত হইবে কিনা জানি না, কিন্তু তুমি আমার আয়ত্ত। তুমি পৃথিবীর অপেক্ষা বড়, তুমি আমার স্বর্গ। চলো গৃহে যাই, আর আমি ফিরিব না। শান্তি কিছুকাল কথা কহিতে পারিল না। তারপর বলিল, ছি, তুমি বীর। আমার পৃথিবীতে বড় সুখ যে আমি বীর পত্নী। তুমি অধম স্ত্রীর জন্য বীর ধর্ম ত্যাগ করিবে? তুমি আমায় ভালোবাসো না, আমি সুখ চাই না, কিন্তু তুমি তোমার বীর ধর্ম কখনো ত্যাগ করিও না। দেখো, আমাকে একটা কথা বলিয়া যাও, এই ব্রতভঙ্গের প্রায়শ্চিত্ত কি? জীবানন্দ বলিলেন, প্রায়শ্চিত্ত দান, উপবাস, 22 কাহুন করি। শান্তি ঈষৎ হাসিল, বলিল, প্রায়শ্চিত্ত কি তা আমি জানি। এক অপরাধী যে প্রায়শ্চিত্ত, শত অপরাধী কি তাই? জীবানন্দ বিস্মিত বিষণ্ণ হইয়া জিজ্ঞাসা করিল, এই সকল কথা কেন? এক ভিক্ষা আছে, আমার সঙ্গে আবার দেখা না হইলে প্রায়শ্চিত্ত করিও না। জীবানন্দ তখন হাসিয়া বলিল, সেই বিষয়ে নিশ্চিন্ত থাকিও। তোমাকে না দেখে আমি মরিব না। মরিবার তো তাড়াতাড়ি নাই, আর আমি এখানে থাকিব না। কিন্তু চোখ ভরিয়া তোমাকে দেখিতে পাইলাম না, একদিন অবশ্য সে দেখা দেখিব। একদিন অবশ্য আমাদের মনস্কামনা সফল হইবে। আমি এখন চলিলাম। তুমি আমার এক অনুরোধ রক্ষা করিও, এই বেশভূষা ত্যাগ করো, আমার পৈতৃক ভিটায় গিয়া বাস করো। শান্তি জিজ্ঞাসা করিল, তুমি এখন কোথায় যাইবে? এখন মঠে ব্রহ্মচারীর অনুসন্ধানে যাইব। তিনি যেভাবে নগরে গিয়াছেন, তাহাতে কিছু চিন্তাযুক্ত হইয়াছে। দেউলে তাহার সন্ধান না পাই, নগরে যাইব। ভবানন্দ মঠের ভিতর বসিয়া হরিগুণ গান করিতেছিলেন। এমন সময়ে বিষণ্ণ মুখে জ্ঞানানন্দ নামা একজন অতি তেজস্বী সন্তান তাহার কাছে আসিয়া উপস্থিত হইলেন। ভবানন্দ বলিলেন, মশাই, মুখ অত ভারী কেন? জ্ঞানানন্দ বলিলেন, কিছু গোলযোগ বোধ হইতেছে। কালিকার কাণ্ডটার জন্য নেড়েরা গেরুয়া কাপড় দেখিতেছে আর ধরিতেছে। অপরাপর সন্তানগণ আজ সকলেই গৈরিক বসন ত্যাগ করিয়াছে। কেবল সত্যানন্দ প্রভু গেরুয়া পরিয়া একা নগরাভিমুখে গিয়াছেন। কি জানি যদি তিনি মুসলমানের হাতে পড়েন। ভবানন্দ বলিলেন, তাহাকে আটকে রাখে? হ্যাঁ, এমন মুসলমান বাঙালায় নাই।
ধীরানন্দ তাহার পশ্চাৎগামী হইয়াছেন জানি, তথাপি আমি একবার নগর বেড়াই আসি, তুমি মঠ রক্ষা করিও। এই বলিয়া ভবানন্দ এক নিভৃত কক্ষে গিয়া একটা বড় সিন্দুক হইতে কতগুলি বস্ত্র বাহির করিলেন। সহসা ভবানন্দের রূপান্তর হইল। গেরুয়া বসনের পরিবর্তে চুড়িদার, পায়জামা, মেরজাই, কাবা, মাথায় আমামা এবং পায়ে নাগরা শোভিত হইল। মুখ হইতে ত্রিপুণ্ডাদি চন্দন চিহ্ন সকল বিলুপ্ত করিলেন। ভ্রমর কৃষ্ণ গুম্ফশ্রু শোভিত সুন্দর মুখমণ্ডল অপূর্ব শোভা পাইল। তৎকালে তাহাকে দেখিয়া মোগল জাতীয় যুবা পুরুষ বলিয়া বোধ হইতে লাগিল। ভবানন্দ এইরূপ মোগল সাজিয়া সশস্ত্র হইয়া মঠ হইতে নিষ্ক্রান্ত হইলেন। সেখান হইতে ক্রৌশেক দূরে দুইটি অতি অনুচ্চ পাহাড় ছিল। সেই পাহাড়ের ওপর জঙ্গল উঠিয়াছে। সেই দুইটি পাহাড়ের মধ্যে একটি নিভৃত স্থান ছিল, তথায় অনেকগুলি অশ্ব রক্ষিত হইয়াছিল। মঠবাসীদের অশ্বশালা এইখানে। ভবানন্দ তাহার মধ্য হইতে একটি অশ্ব উন্মোচন করিয়া তৎপৃষ্ঠে আরোহণপূর্বক নগরাভিমুখে ধাবমান হইলেন। যাইতে যাইতে সহসা তাহার গতিরোধ হইল। সেই পথিপার্শ্বে করুণাদিনী তরঙ্গিনীর কূলে গগনভ্রষ্ট নক্ষত্রের ন্যায় কাদম্বিনীচ্যুত বিদ্যুতের ন্যায় দীপ্ত স্ত্রীমূর্তি শয়ান দেখিলেন। জীবন লক্ষণ কিছু নাই, শূন্য বিষের কৌটো পড়িয়া আছে। ভবানন্দ বিস্মিত, ক্ষুব্ধ, ভীত হইলেন। জীবানন্দের ন্যায় ভবানন্দ মহেন্দ্রের স্ত্রীকন্যাকে দেখেন নাই। জীবানন্দ যে সকল কারণে সন্দেহ করিয়াছিলেন যে এ মহেন্দ্রের স্ত্রীকন্যা হইতে পারে, ভবানন্দের কাছে সে সকল কারণ অনুপস্থিত। তিনি ব্রহ্মচারী ও মহেন্দ্রকে বন্দীভাবে নীত হইতে দেখেন নাই। কন্যাটিও সেখানে নাই। কৌটো দেখিয়া বুঝিলেন কোনো স্ত্রীলোক বিষ খাইয়া মরিয়াছে। ভবানন্দ সেই শবের নিকট বসিলেন। বসিয়া কপলে করলগ্ন করিয়া অনেকক্ষণ ভাবিলেন। মাথায়, বগলে, হাতে, পায়ে হাত দিয়া দেখিলেন। অনেক প্রকার অপরের অপরিজ্ঞাত পরীক্ষা করিলেন। তখন মনে মনে বলিলেন, এখনও সময় আছে, কিন্তু বাঁচাইয়া কি করিব? এইরূপ ভবানন্দ অনেকক্ষণ চিন্তা করিলেন। চিন্তা করিয়া বনমধ্যে প্রবেশ করিয়া একটি বৃক্ষের কতগুলি পাতা লইয়া আসিলেন। পাতাগুলি হাতে পিষিয়া রস করিয়া সেই শবের ওষ্ঠদন্ত ভেদ করিয়া অঙ্গুলি দ্বারা কিছু মুখে প্রবেশ করাইয়া দিলেন। পরে নাসিকায় কিছু কিছু রস দিলেন। অঙ্গে সেই রস মাখাইতে লাগিলেন। পুনঃ পুনঃ এইরূপ করিতে লাগিলেন। মধ্যে মধ্যে নাকের কাছে হাত দিয়া দেখিতে লাগিলেন যে নিঃশ্বাস বহিতেছে কিনা। বোধ হইল যেন যত্ন বিফল হইতেছে। এইরূপে বহুক্ষণ পরীক্ষা করিতে করিতে ভবানন্দের মুখ কিছু প্রফুল্ল হইল। অঙ্গুলিতে নিঃশ্বাসের কিছু ক্ষীণ প্রবাহ অনুভব করিলেন। তখন আরও পত্ররস নিষেক করিতে লাগিলেন। ক্রমে নিঃশ্বাস প্রখরতর বহিতে লাগিল। নাড়িতে হাত দিয়া ভবানন্দ দেখিলেন নাড়ির গতি হইয়াছে। শেষে অল্পে অল্পে পূর্ব দিকের প্রথম প্রভাত রাগ বিকাশের ন্যায়, প্রভাত পদ্মের প্রথম উন্মেষের ন্যায়, প্রথম প্রেমানুভবের ন্যায় কল্যাণী চক্ষুর উন্মিলন করিতে লাগিলেন। দেখিয়া ভবানন্দ সেই অর্ধজীবিত দেহ অশ্বপৃষ্ঠে তুলিয়া লইয়া দ্রুত বেগে অশ্ব চালাইয়া নগরে গেলেন। সন্ধ্যা না হইতেই সন্তান সম্প্রদায় সকলেই জানিতে পারিয়াছিল যে সত্যানন্দ ব্রহ্মচারী আর মহেন্দ্র দুইজনে বন্দী হইয়া নগরের কারাগারে আবদ্ধ আছে। তখন একে একে, দুয়ে দুয়ে, শতে শতে, দশে দশে সন্তান সম্প্রদায় আসিয়া সে দেবালয়ে বেষ্টনকারী অরণ্য পরিপূর্ণ করিতে লাগিল। সকলেই সশস্ত্র, নয়নে রোষাগ্নি, মুখে দম্ভ, অধরে প্রতিজ্ঞা। প্রথমে শত, পরে সহস্র, পরে দ্বিসহস্র, এইরূপে লোক সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল। তখন মঠের ধারে দাঁড়াইয়া তরবারি হস্তে জ্ঞানানন্দ উচ্চস্বরে বলিতে লাগিলেন, আমরা অনেক দিন হইতে মনে করিয়াছি যে এই বাবুয়ের বাসা ভাঙাইয়া এই জবনপুরী ছাড়খাড় করিয়া নদীর জলে ফেলিয়া দেব। এই শোরের কুয়ার আগুনে পোড়াইয়া মাতা বসুমতীকে আবার পবিত্র করিব। ভাই, আজ সেই দিন আসিয়াছে। আমাদের গুরুর গুরু, পরম গুরু, যিনি অনন্ত জ্ঞানময়, সর্বদা শুদ্ধাচারী, যিনি লোক হিতৈষী, যিনি দেশ হিতৈষী, যিনি সনাতন ধর্মের পুনঃপ্রচার জন্য শরীর পাতন প্রতিজ্ঞা করিয়াছেন, যাহাকে বিষ্ণুর অবতার স্বরূপ মনে করি, যিনি আমাদের মুক্তির উপায়, তিনি আজ মুসলমানের কারাগারে বন্দী। আমাদের তরবারে কি ধার নাই? হস্ত প্রসারণ করিয়া জ্ঞানানন্দ বলিলেন, এ বাহুতে কি বল নাই? বক্ষে করাঘাত করিয়া বলিলেন, এ হৃদয়ে কি সাহস নাই?
তাই ডাকো হরে মুরারে মধুকৈট ভারে। যিনি মধুকৈটব বিনাশ করিয়াছেন, যিনি হিরণ্যকশিপু, কংস, দন্তবক্র, শিশুপাল প্রভৃতি দুর্জয় অসুরগণের নিধন সাধন করিয়াছেন, যাহার চক্রের ঘটঘট নির্ঘোষে মৃত্যুঞ্জয় সম্ভবিত হইয়াছিলেন, যিনি অজেয় রণে জয়দাতা, আমরা তাঁর উপাসক। তাঁর বলে আমাদের বাহুতে অনন্ত বল, তিনি ইচ্ছাময়, ইচ্ছা করিলেই আমাদের রণজয় হইবে। চলো আমরা সেই জবনভূমি ভাঙিয়া ধুলিগুড়ি করি, সেই সুকর্ণী বা অগ্নি সংস্কৃত করিয়া নদীর জলে ফেলিয়া দিই, সেই বাবুয়ের বাসা ভাঙিয়া খড়কুটা বাতাসে উড়াইয়া দিই। বলো হরে মুরারে মধুকৈট ভারে। তখন সেই কানন হইতে অতি ভীষণ নাদে, সেই ভীষণ শত সহস্র কণ্ঠ একেবারে শব্দ হইল, হরে মুরারে মধুকৈট ভারে। সহস্র অসি একেবারে চমৎকার শব্দ করিল, সহস্র বল্লম ফলক সহিত ঊর্ধ্বে উত্থিত হইল, সহস্র বাহু রাসফোটে বজ্র নিনাদ হইতে লাগিল, সহস্র ঢাল যোদ্ধিবর্গের কর্কশ পৃষ্ঠে তরবর শব্দ করিতে লাগিল। মহাকলাহলে পশু সকল ভীত হইয়া কানন হইতে পলাইল, পক্ষী সকল ভয়ে উচ্চ রব করিয়া গগনে উঠিয়া গগন আচ্ছন্ন করিল। সেই সময় শত শত জয়ঢক্কা একেবারে নিনাদিত হইল। তখন হরে মুরারে মধুকৈট ভারে বলিয়া কানন হইতে শ্রেণীবদ্ধ সন্তানের দল নির্গত হইতে লাগিল। ধীর গম্ভীর পদবিক্ষেপে মুখে উচ্চৈস্বরে হরিনাম করিতে করিতে তাহারা সেই অন্ধকার রাত্রে নগরাভিমুখে চলিল। বস্ত্রের মর্মর শব্দ, অস্ত্রের ঝঞ্ঝনা শব্দ, কণ্ঠের অস্ফুট নিনাদ, মধ্যে মধ্যে তুমুল রবে হরিবোল। ধীরে গভীর সরসে সতেজে সেই সন্তান বাহিনী নগরে আসিয়া নগর বিধ্বস্ত করিয়া ফেলিল। অকস্মাতেই বজ্রাঘাত দেখিয়া নাগরিকেরা কে কোথায় পলাইল তাহার ঠিকানা নাই। নগররক্ষীরা হতবুদ্ধি হইয়া নিশ্চেষ্ট হইয়া রহিল। এদিকে সন্তানেরা প্রথমেই রাজ কারাগারে গিয়া কারাগার ভাঙিয়া রক্ষীবর্গকে মারিয়া ফেলিল এবং সত্যানন্দ মহেন্দ্রকে মুক্ত করিয়া মস্তকে তুলিয়া নৃত্য আরম্ভ করিল। তখন অতিশয় হরিবোলের গোলযোগ পড়িয়া গেল। সত্যানন্দ মহেন্দ্রকে মুক্ত করিয়াই তাহারা যেখানে মুসলমানের গৃহ দেখিল, আগুন ধরাইয়া দিল। তখন সত্যানন্দ বলিলেন, ফিরিয়া চলো, অনর্থক অনিষ্ট সাধনে প্রয়োজন নাই। সন্তানদিগের এই সকল দৌরাত্মের সংবাদ পাইয়া দেশের কর্তৃপক্ষগণ তাহাদিকে দমনার্থ একদল পরগনা সিপাহী পাঠাইলেন। তাহাদের কেবল বন্দুক ছিল এমতো নহে, একটি কামানও ছিল। সন্তানেরা তাহাদের আগমন সংবাদ পাইয়া আনন্দ কানন হইতে নির্গত হইয়া যুদ্ধার্থ অগ্রসর হইলেন। কিন্তু লাঠি সরকি বা ২০-২৫টা বন্দুক কামানের কাছে কি করিবে? সন্তানগণ পরাজিত হইয়া পলায়ন করিতে লাগিল।